পরিকল্পনা এটা দিতে হবে। আমরা গভীর উদ্বেগের সাথে জানাচ্ছি যে আমাদের রংপুরবাসীর যে গ্যাস আমাদের রংপুরবাসীর প্রাপ্যতা, গ্যাস ট্রান্সফার হয়ে যাচ্ছে অন্য জেলায়। আমরা আমাদের রংপুরের বুক চিরে যাওয়া পাইপলাইন পার হয়ে অন্য জেলায় গ্যাস যাবে। আমরা আমাদের বিপ্লবী ছাত্র জনতা আমরা এটা হইতে দিব না। রংপুরে আগে গ্যাস দিতে হবে, রংপুরের মানুষ গ্যাস পাবে, রংপুরে কলকারখানা এস্টাবলিশ করতে হবে, তারপরে গ্যাস বাইরে যাবে। আমরা বারবার দাবি জেনে এসেছিলাম যে রংপুরে একটি আধুনিক স্টেডিয়াম দেওয়া, কারণ মানুষের বিনোদনের যে জায়গা, রংপুরের মানুষের বিনোদনের যে কোনো সেক্টরই নেই, তারা দিন আনে দিন খায় ঘুমায় পড়ে। একটি আধুনিক মানের স্টেডিয়াম, রংপুরে একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর অত্যন্ত জরুরি। আমরা দেখেছি যে আমাদের লালমনিরহাট মানে আমাদের রংপুরের যে শেষ মাথায় যে বিমানবন্দর আছে সেটি অলরেডি চালু হয়েছে এবং এভিয়েশন বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়েছে। এজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আরো আমাদের রংপুরে যে চিনিকল চালু হয়েছিল, চিনিকল চালুর প্রজ্ঞাপন দেওয়া হলো, এর কোনো উন্নতি এখন পর্যন্ত বা কোনো কার্যক্রম যে রান করবে এটা আমরা আমাদের দৃশ্যমান বাস্তবায়ন এখন পর্যন্ত দেখতে পারিনি। আমরা চাবো যে আপনারা যারা ঘোষণা করেছেন এটা দৃশ্যমান বাস্তবায়ন করুন। জনগণকে মূলা ঝুলানো কোনো পরিকল্পনা দেওয়া বা প্রকল্প দেওয়া অথবা এটার কোনো প্রজ্ঞাপন দেওয়া এটা আমরা বিশ্বাসী থাকতে চাই না। আচ্ছা ভাই, আমরা যদি বলি যে 8 আগস্ট প্রধান উপদেষ্টা শপথ নেওয়ার পর রংপুর সফরে এসেছিলেন এবং তিনি রংপুরে 1 নম্বর জেলা ঘোষণা করেছিলেন মৌখিকভাবে, এবং তারপর দীর্ঘদিন পর আপনারা রংপুরের উপদেষ্টা সহ বিভিন্ন উন্নয়নের দাবি নিয়ে কিন্তু সমাবেশ ব্লকেট কর্মসূচি পর্যন্ত করছেন, তারপর কিন্তু আপনারা থমকে গেছেন। এই আপনাদের কেন থমকে যাওয়াটা? এবং রংপুরের মানুষের একটা আশার বাণী পেয়েছিল যে এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে হয়তো রংপুরের জন্য উন্নয়নের কিছু করবে, কিন্তু সে জায়গা থেকে আবারও তারা হতাশ হয়েছে আপনাদের থমকে যাওয়া। না, রংপুরের মানুষকে আমাদের সম্মানিত নাগরিক ভাই বোনদের আমরা জানাতে চাই যে আমরা আসলে থমকে যাইনি, আপনারাই আমাদের সাহস, আপনারা বিশ্বাস করেন বলে আমরা আমাদের এখনো সব সময় দৌড়ে যাচ্ছি এবং এই কাজের প্রতিবারে রাখছি। সেই সময় আমাদেরকে জানানো হয়েছিল যে রংপুরে এটা দেওয়া হবে, উন্নয়ন দেওয়া হবে, ওই দেওয়া হবে, দেওয়া হবে। সেক্ষেত্রে আমরা একটু থেমেছিলাম, আচ্ছা একটা পরিকল্পনা করতেও তো একটা সময়ের প্রয়োজন আছে। কিন্তু ভাই দেখেন, 8 মাস 9 মাস একটা পরিকল্পনার আমাদের কোনো আশার বাণী শুনতে পারবে না, এটা আমরা মানতে রাজি না। আপনি যদি দক্ষিণাঞ্চলের বাজারের দিক দেখেন, তারা প্রকল্প দিয়েছে, প্রকল্পে অবশ্যই পেপারস মতো জটিলতা থাকতে পারে, কিন্তু তাদের কিন্তু বাতিল করে দেয়নি, তাদের সংশোধন করে সেই এলাকায় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। কিন্তু আমাদের রংপুরে যে প্রকল্পগুলো দেওয়া হচ্ছে খোলামেলায় সম্পূর্ণরূপে বাতিল করে দেওয়া হচ্ছে, যে না এই প্রকল্প বাস্তবিক কোনো প্রকল্প না। তাহলে কি ওই সাইডের প্রকল্প সব বাস্তবিক? ওই অঞ্চলের মানুষ এই অঞ্চলের মানুষ না? তাহলে রংপুরকে আলাদা রাজ্য ঘোষণা করুক, আমরা আমাদের মতো বেছে নিব। রংপুর বিপ্লবের নগরী, এখান থেকে বিপ্লব শুরু হয়েছে। কোনোভাবে রংপুর কারো দাসত্ব করবে না, কোনোভাবে পিছিয়ে থাকবে না। অন্যান্য যে জায়গায় যে সুবিধা দেওয়া হয়, রংপুর আমরা এক্সট্রা সুবিধা যাচ্ছি না বর্তমান সময়ে। আমাদের যতটুকু প্রাপ্যতা, বাজেটের যতটুকু প্রাপ্যতা, আমরা আমাদের প্রাপ্যতা বুঝিয়ে যাচ্ছি এবং আমাদের এই প্রাপ্যতা বুঝিয়ে দিতে হবে। অন্যথায় কোনো সরকারি বড় কর্মচারী, সরকারি বড় কর্মকর্তা, বড় আমলা অথবা আমাদের সম্মানিত উপদেষ্টাগণ রংপুরে আসার আগে আমরা চাবো যে তারা নির্দিষ্ট রোডম্যাপ দিক এবং আমাদের জানান দিক যে আমরা যা যা চেয়েছিলাম তার কতটুকু তারা বাস্তবায়ন করতে পারবে বা পেরেছে বা কাজের অগ্রগতি কতটুকু, তারপরে আমরা তাদের সাদরে গ্রহণ করে নেব। আর কতদিন লাগতে পারে এসব? এই বিষয়টা তো জন্যই ভাই আজকে বসা, যেহেতু আপনারা এখন পর্যন্ত কোনো কিছু সরকারের সঙ্গে আবার নতুন করে আলোচনা করছেন কিনা উন্নয়ন বিষয়ে, এবং তারা কোনো বলেছে কিনা যে আরও এতদিন সময় লাগতে পারে? আমরা যদি বলি যে সরকারও কিন্তু ইতিমধ্যে নির্বাচনী রোডম্যাপ অনেকটা ঘোষণা করেছে এবং স্বাধীনতার 54 বছরে কিন্তু রংপুর রাজনৈতিক দলের কোনো রাজনৈতিক দল কিন্তু রংপুরে উন্নয়ন করেনি, এবং এবার মানুষের আশাবাণী ছিল যে এবার অন্তর্বর্তীকালীন সরকার রংপুরে উন্নয়ন করবে, কিন্তু সেই জায়গায় আপনার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হয়েছে। পরবর্তী আশা কীভাবে পাবেন? অবশ্যই এই জায়গাটা আমাদের একটু উদ্বেগের জায়গা এবং আমরা বারবার ক্লিয়ার করেছি যে আমরা একটি অরাজনৈতিক সংগঠন এবং আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন সবাই আমরা যারা আছি এখানে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমার রংপুরের ন্যায্যতা। আমরা রংপুরের ন্যায্য দাবি নিয়ে আমরা কথা বলছি এবং আমাদের এই ন্যায্যতা বুঝিয়ে দিতে হবে। তারা আমাদের যেভাবে বলেছিলেন যে আমাদের দাবি দেওয়া দেখবে, এই দিবে, এবং প্রধান উপদেষ্টা মহোদয় নিজে বলে গিয়েছিলেন যে রংপুরের বিষয় তিনি পার্সোনালি দেখবেন। এক পর্যায়ে তিনি বলেও ছিলেন যে রংপুরের উপদেষ্টা দেওয়া হয়নি, তিনি রংপুরের উপদেষ্টা। কিন্তু তিনি রংপুরের উপদেষ্টা থাকার পরেও রংপুর কিভাবে এখনো পিছিয়ে থাকে এটি আমাদের প্রশ্ন। এবং আমরা আমাদের উদ্বেগের জায়গা থেকে আজকে জানা দিলাম যে যদি সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া না হয়, সুনির্দিষ্টভাবে জানানো না
না হয় আমরা কি কি পাচ্ছি, আমাদের দাবি দেওয়াগুলো কতটুকু বাস্তবায়ন করা হবে, তাহলে আমরা পরবর্তীতে বৃহৎ পরিসরে কর্মসূচি দিতে বাধ্য হব। তারপরে কতদিনের কর্মসূচি? আমরা স্পষ্ট করে জানা দিতে চাচ্ছি যে 16 তারিখের আগে 16 তারিখ আমাদের সম্মানিত যে উপদেষ্টা মহাদেব রংপুর সফরে আসবেন, আবু সাঈদ বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, তার আগেই তারা যেন আমাদের একটু সুনির্দিষ্ট ঘোষণা করেন যে আমরা এই বিষয়গুলো বাস্তবায়নের জন্য কাজ করছি বা তারা আমাদেরকে এই বিষয়গুলো দিবে।